আপনাদের বাজারে ব্যবসায়ী লোক আছে কি নাই? স্বর্ণকারের দোকান আসেনি? বাজারে স্বর্ণকারের দোকানদার অধিকাংশ হিন্দু দেহের দোকান থাকে স্বর্ণকারের। ওই বাজারের স্বর্ণকার যে স্বর্ণের ব্যবসা করে তার কাছে বহু টাকা মুসলমান ব্যবসায়ীরা, মুসলমানগণ ওই স্বর্ণকারের থেকে কিছু ঋণ নিলেন, কিছু টাকা কর্জের উপর নিলেন। কিন্তু ওই স্বর্ণকারের মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল। স্বর্ণকার বিছনায় শায়িত অবস্থায় যারা ঋণ নিল, উদ্ধার নিল, ধার নিল, তারা আসিয়া স্বর্ণকারের সঙ্গে দেখা করে, সাক্ষাৎ করে, বলে যে আপনি আমার থেকে টাকা পাবেন, এখন তো আপনার মৃত্যু শয্যায়। যারা পারে ঋণ পরিশোধ করে, যারা পারে না মাফ চাইয়া যায়। স্বর্ণকারের কাছে মুসলমানগণ আসে যায়, মাফ চেয়ে যায়। কিন্তু তদানীন্তন সময় আল্লাহর কলি বললেন, তোমরা যে বহু মুসলমান হিন্দুর বাড়িতে গেলা, কেন গেলা? বললেন, হিন্দু বাজারের স্বর্ণকার ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর থেকে আমরা ধার উদ্ধার টাকা নিয়ে উপকৃত হইলাম, কিন্তু মৃত্যুর সময় তার থেকে আমরা মাফ চাইয়া নিতেছি। বললেন, তোমরা যে ওই হিন্দুর থেকে টাকা ধার উদ্ধার নিয়ে উপকৃত হইলাম, কিন্তু তোমরা কি ওই হিন্দুর কোনো উপকার করতে পারলা? বললেন, হিন্দুর আমরা এই মৃত্যু শয্যায় কি উপকার করব? বললেন, তোমরা যদি উপকার করতে না পারো তাহলে আমি দেখি হিন্দুর কি উপকার করতে পারি কিনা। আল্লাহর ওলি হিন্দুর বাড়ি গেলেন, যাইয়া দেখে হিন্দু শয়ন অবস্থায় আছে মৃত্যু শয্যায়। হিন্দুকে ডাক দিয়া বললেন, আমার মুসলমান ভাই আপনার থেকে উপকৃত হলো ধার উদ্ধার টাকা নিয়া, এখন আপনাকে আমি চাই কিছু উপকার করতে। বললেন, কি উপকার করবেন? বললেন, আপনি মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে, ও সে যাবেন, সেই উপকার করে দিব। বলেন, কিভাবে? আমি তো সারা বছর শিরকি করলাম, কুফরি করলাম, আমি আল্লাহর উপর সারা বছর ঈমান আনি নাই, এখন কিভাবে উপকার করবেন? আমি মৃত্যুর পর জান্নাতে যাব। তখন আল্লাহ রাসূলের একটা হাদিস শুনাইলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সাথে সাথে হিন্দুকে বললেন, আপনি কালিমা পড়িয়া মুসলমান যদি হন তাহলে আপনি মৃত্যুর পর জান্নাতে যাবেন। বললেন, মুখে বললে হবে না, আপনি কাগজে লিখিয়া দেন দলিল স্বরূপ। সাথে সাথে আল্লাহর ওলি কাগজের ভিতরে লিখলেন, রাসূল বলছে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে সে আল্লাহর জান্নাতে যাবে। বললেন, এই নেন আপনার দলিল, এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হিন্দু স্বর্ণকার বললেন, যেহেতু লিখিত দিছেন, এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নিলাম। সাথে সাথে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া নিলেন। পড়িয়া নেওয়ার সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল। ওই হিন্দু এখন হিন্দু নাই, তাকে মুসলমানের নিয়মে দাফন কাফন করা হলো। রাত যখন গভীর হয়ে গেল, তখন আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে ওই হিন্দু নবমুসলিম একটা খাটের উপর বসিয়া রইল, রেশমি কাপড় পরা অবস্থায়। জিজ্ঞাসা করলেন, আপনি এই যে সারা বছর শিরকি করলেন, এখন মৃত্যুর পরে আপনি জান্নাতের নাজ নিয়ামত আপনার কবরে আসিয়া গেল, রেশমি কাপড় পরা অবস্থায় এই নাজ নিয়ামত আপনি কিভাবে পেলেন? বলেন, আপনি না লিখিত দিছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে সে জান্নাতে যাইবেন। ধরেন হাসান, আপনি লিখিত দিছেন, ওই লিখিত কাগজটা নিয়ে যান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিছে।
এখন আর দরকার নাই। হাসান বসরি ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পর ওই হাতের ভিতরে দেখতেছে, স্বপ্নের ভিতরে যে কাগজটা দিলেন ওই কাগজটা ওনার হাতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এমন পাওয়ার। এই কালিমা পড়িয়া যখন দুইটা মানুষ, অপরিচিত মানুষ, এক দেশের ছেলে আর এক দেশের মেয়ে, কালিমা পড়িয়া কালিমার বন্ধনে বিবাহ হয়ে যায়, একজন আর একজনের জন্য প্রাণ পর্যন্ত দিয়া দিতে, উৎসর্গ করিয়া দিতে রাজি। কালিমার বন্ধনে বিবাহ হয়ে গেল। ওই মেয়েটাকে চিনতো না, ছেলেটাকে চিনতো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধনে বিবাহ হয়ে যাওয়ার পর উভয়ের ভিতরে এত মহব্বত, একজন আরেকজনকে রাখিয়া খায় না। রাতে যে দেরি করিয়াও যদি স্বামী ঘরে আসে, মহিলা বসিয়া থাকে, কারণ স্বামীকে খাওয়াইতে ওই সঙ্গে নিজেও খাইবে। কথা বলেন, জোরে বলেন, কালিমার পাওয়ার আছে কি নাই?